আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না। চলেন আমরা রান্নাটা শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে আমি কাঁঠালের বিচি খোসাগুলি ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 500 গ্রামের মতো কাঁঠালের বিচি আছে এখানে আমার। লোটটা শুটকি নিয়েছি আমি। শুটকি এখানে 50 গ্রাম শুটকি আছে। শুটকিগুলিও আমি একইভাবে কেটে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, 10 মিনিটের মতো ভিজিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। চুলাতে এখন একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুটকিগুলি দিয়ে দিব। শুটকিটা দিয়ে একটু নেড়ে দিব। শুটকিটা আমি নেড়ে ভালো করে একটু ভেজে নিব। শুটকিটা একটু ভেজে নিলে খেতে খুব স্বাদ লাগে, আর শুটকি মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসে। শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে আবার একটু পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব শুটকির সাথে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিব আদা রসুন বাটা হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া। আমি এখানে বাটা মরিচটা ব্যবহার করেছি স্বাদের জন্য, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গুঁড়া মরিচটা ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ চামচ বাটা মরিচ দিয়েছি। পরিমাণ মতো লবণ, একটু নেড়ে নিব। একটু অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নেব। আমাদের শুটকিটা কষানো হয়ে গেছে। কিভাবে বুঝবেন, দেখেন মশলাগুলি তেলগুলি আমাদের উপরে ভেসে উঠেছে। এখন কাঁঠালের বিচি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। কাঁঠালের বিচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে দিব। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আবার নেড়ে দিব। 10 মিনিট পর আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আবার একটু ঢেকে দিব। রান্নাটা আমার হয়ে গেছে।
আমি অফ ক্যামেরাতে কাঁঠালের বিচিটা আমার সিদ্ধ হয়নি, সেজন্য আমি অফ ক্যামেরাতে আরও হাফ কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের কাঁঠালের বিচি এরকম যদি দেখেন যে সিদ্ধ হয় না, তাহলে একটু পানি দিয়ে আবার মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিবেন। আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কাঁঠালের বিচিটা কত সুন্দর এই যে সিদ্ধ হয়েছে। দেখেন এভাবে ধরলেই যে কেটে যাচ্ছে। আর কাঁঠালের বিচিটা একটু হালকা মাখা মাখা আমি রেখেছি, একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঝোলটা টেনে যাবে, আরও শুকনো শুকনো হয়ে যাবে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিব, ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি 2 মিনিট রেখেছি। এখন আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি এটা একটু নেড়ে নামিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা, এবং কাঁঠালের বিচিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট, এখন নামিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা যদি সেম রেসিপিটা যদি ফলো করেন, তাইলে এইভাবে যদি রান্না করেন, বলবেন যে কী স্বাদ। যারা শুটকি পছন্দ করেন, কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্নাটা অসাধারণ একটা স্বাদ। মানে না খেলে বুঝতে পারবেন না কী সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। মানে আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে অসম্ভব এতটা যে মজার। আর যদি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।